মধ্যপ্রাচ্যে কি শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়? যুদ্ধ, উত্তেজনা আর অনিশ্চয়তার মাঝেই হঠাৎ এক টেবিলে বসতে যাচ্ছেন তিন প্রভাবশালী মুসলিম নেতা। পর্দার আড়ালে হচ্ছে এমন এক চুক্তির প্রস্তুতি যা বদলে দিতে পারে পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য। তাহলে কি হতে যাচ্ছে জেদ্দায়? কেন এত গোপনীয়তা? আর এই বৈঠকের সবচেয়ে বড় বার্তাই বা কি? তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান ৭ জুলাই জেদ্দায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করতে যাচ্ছে। বিষয়টির সাথে সরাসরি সংশ্লিষ্ট দুইটি আঞ্চলিক সূত্রের বরাতে এমন তথ্য দিয়েছে বার্তা সংস্থা এএফপি। চুক্তিতে সই করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। চুক্তির সুনির্দিষ্ট ধারাগুলো এখনো প্রকাশ করা হয়নি, তবে সূত্রগুলো বলছে বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল এবং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির কারণে প্রক্রিয়াটিকে দ্রুত এগিয়ে নেওয়া হয়েছে। ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনা ও ইয়েমেনে নতুন অস্থিরতার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বাহিনীর হামলায় সরকারি বাহিনীর অন্তত ৫৮ সেনা নিহত হয়েছেন। হামলায় মারিব ও হাদ্রামাউত প্রদেশের ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইয়েমেনের সেনাবাহিনী হতাহতের কথা স্বীকার করলেও আনুষ্ঠানিক সংখ্যা দেয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালগুলোকে উচ্চ সতর্কতায় থাকতে বলেছে। একই সময়ে সৌদি আরবের নাজরান শহরে হুতিদের হামলায় একজন নারী ও ৪ বছরের একটি শিশুসহ ১১ জন আহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে আহতদের মধ্যে ইয়েমেনি, মিশরীয় ও পাকিস্তানি নাগরিকরা ছিলেন। হামলার আগে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ থেকে অর্থনৈতিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো, বন্দর ও বিমানবন্দর লক্ষ্য করে সম্ভাব্য হামলার গোয়েন্দা সতর্কতা পাওয়া গিয়েছিল। গত মাসে ইস্তাম্বুলে এরদোয়ান ও শাহবাজ শরীফ বৈঠক করেছিলেন। সেখানে আঞ্চলিক উত্তেজনা কমানো ও সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানের পক্ষে অবস্থান নেন এরদোয়ান। প্রায় ১ বছর আগে সৌদি আরব ও পাকিস্তান পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করে। সেই চুক্তিতে বলা হয়েছিল এক দেশের ভূখণ্ডে হামলা হলে তা উভয় দেশের উপর হামলা হিসেবে গণ্য হবে। প্রশ্ন এখন একটাই, জেদ্দার নতুন এই চুক্তি কি কেবল প্রতিরক্ষা সহযোগিতা, নাকি মধ্যপ্রাচ্যে নতুন মুসলিম জোটের সূচনা? আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।